আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে তুলে ধরবো এক গরিলা ও সাপের কাহিনী। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো বেশি দেরি না করেই শুরু করা যাক। গরিলা ও তার গর্ভবতী স্ত্রী বসে খাবারের কথা চিন্তা করছে। অন্যদিকে সাপ তার বাসার দিকে যাচ্ছে। সাপ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেতে যেতে তার বাসার সামনে চলে আসে। তার বাসাটা ছিল একটা মোরা গাছ, এটার মধ্যে সে থাকে। সে আস্তে আস্তে তার বাসায় প্রবেশ করে। সাপের বাসার ভিতরে ডিম রয়েছে, এই ডিমগুলোকে সে তাপ দেওয়ার জন্য আসে। এটি একটি ভয়ানক অজগর সাপ। সে তার ডিমগুলোকে তাপ দেওয়া শুরু করে এবং বিশ্রাম নেয়। অন্যদিকে আমাদের গরিলাকে দেখানো হয় সে খাবারের সন্ধানে শিকার করতে বেরিয়েছে, আর এদিকে সাপ তার ডিম তাপ দিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। সাপ মরুভূমির মধ্য দিয়ে যেতে থাকে এবং খাবার খুঁজতে থাকে। সে দূর দূরান্ত থেকে খুঁজে খুঁজে খাবার বের করে। এই সাপ দেখতে ছোট হলেও কিন্তু খাবার অনেক খেতে পারে। আর অন্যদিকে গরিলা খাবার খুঁজতে খুঁজতে সাপের বাসার সামনে চলে আসে। অতএব তার চোখ পড়ে সাপের ডিমগুলোতে। সে ডিমগুলোর দিকে তাকিয়ে থাকে এবং দেখতে থাকে। সে মনে করে কি মজা, খাবার তো পেয়ে গেলাম। সে সাপের ডিমগুলো বের করে খাওয়া শুরু করে। সে পেট ভরে সাপের বড় বড় ডিমগুলোকে খাওয়া শুরু করে এবং তার পেট ভরে যায়। অন্যদিকে সাপ মরুভূমির মধ্যে একটা বন হরিণ দেখতে পায়। সে হরিণটা দেখে মনে করে এটাকে আমি শিকার করব। হরিণটা দেখতে মোটা সোটা। সাপ এটা দেখে তাড়াতাড়ি হরিণটার দিকে আসতে থাকে এবং তার শরীরের মাধ্যমে হরিণকে পেঁচিয়ে নেয়। ও শিকার করে তাকে খেয়ে ফেলে। ফের পেট ভরে গেছে, এখন সে তার বাড়ির দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে গরিলা সাপের ডিম খেয়ে পেট ভরে তার বাসার উপরেই ঘুমিয়ে থাকে এবং সাপ আস্তে আস্তে তার বাসার সামনে চলে আসে এবং বাসার সামনে এসে দেখে গরিলা তার ডিম খেয়ে মনে সুখে ঘুমিয়ে আছে। এটা দেখে সাপ অনেক রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং গরিলাকে গিয়ে পেঁচিয়ে ধরে ফেলে। গরিলার আজকে স্টার নেই, সে তার ডিম খেয়ে ফেলেছে। এজন্য অনেক শক্ত করে তাকে ধরে ফেলে। গরিলা অনেক চিৎকার করতে থাকে বাঁচানোর জন্য, বাঁচাও 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 এই বলে সে অনেক জোরে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তার চিৎকার শুনে তার প্রতিবেশী দৌড়ে আসে, এসে দেখে সাপ তাকে পেঁচিয়ে ধরে ফেলেছে। তা দেখে সে দৌড়ে গিয়ে তার মহল্লায় চিৎকার করে বলতে থাকে এ গরিলাকে সাপে মেরে ফেললো। তাই শুনে গরিলার স্ত্রী চমকে উঠে এবং সবাই মিলে গরিলাকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে থাকে। তারা দৌড়তে দৌড়তে সেই সাপের সামনে চলে আসে, দেখে গরিলা ডিম খাওয়ার অপরাধে সাপ তাকে পেঁচিয়ে ধরে ফেলেছে। তারা লাঠি দিয়ে অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য। সাপ তাকে অনেক টানাটানি করে, কিন্তু সাপ এমনভাবে ধরেছে তারা কোনোভাবে তাকে বাঁচাতে পারছে না। শেষমেশ তারা লাঠি নিয়ে এসে সাপকে আঘাত করতে থাকে। আঘাত করার পরেও সাপ তাকে ছাড়তে চায় না। শেষমেশ সাপ তাকে মাটিতে ফেলে দেয় আর তারা সাপকে অনবরত আঘাত করতেই থাকে। তাই সাপ আর লাঠির বাড়ি সহ্য না করতে পেরে চলে যায় এবং গরিলা এখানে পড়ে থাকে। গরিলা আধমরা হয়ে যায়, সবাই তাকে তুলে নিয়ে যাচ্ছে। আর সাপের অবস্থা লাঠির বাড়ি খেয়ে খুব খারাপ। সে মরুভূমির মধ্য দিয়ে যেতে থাকে। গরিলার স্ত্রী ও গরিলার বাবা তাকে নিয়ে তাদের ডেরায় চলে আসে এবং তারা তাকে শুইয়ে দেয়। গরিলার বাবা গরিলার জন্য পানি আনতে যায়। গরিলার বাবা নদী থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসে এবং তারা পানি গরিলার মুখে ছিটিয়ে দিতে থাকে। তারপর অবশেষে গরিলা সুস্থ হয়ে উঠে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।